জোরে তাকবীর দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহু আকবার। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আল্লাহু আকবার। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রকাউ ওয়াসজুদু ওয়া'বুদু আল্লাহু আকবার। واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون. আল্লাহু আকবার। ربكم وافعلوا الخير لعلكم تفلحون. আল্লাহু আকবার। وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج. هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج. ملة أبيكم إبراهيم. আল্লাহু আকবার। ملة أبيكم إبراهيم. আল্লাহু আকবার। هو سماكم المسلمين. আল্লাহু আকবার। هو سماكم المسلمين আল্লাহু আকবার। من قبل وفي هذا ليكون الرسول شهيدا. আল্লাহু আকবার। شهيدا عليكم
تكونوا شهداء على الناس الله أكبر فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله الله أكبر واعتصموا بالله الله أكبر وأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله الله أكبر هو مولاكم هو مولاكم هو مولاكم فنعم المولى ونعم النصير الله أكبر فنعم المولى ونعم النصير الله أكبر فنعم المولى ونعم النصير الله أكبر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم الله أكبر الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على حبيب الله الكريم فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد আমরা সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম লাউ أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي قال النبي صلى الله عليه وسلم هو حبل الله من تمسك
نفسك كان على الهدى ومن تركه كان على الضلال أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বিধি যদি দিত পাখা আমাদের বানাইয়া রওজা শরীফ জিয়ারত করতাম মদিনাতে যাইয়া আল্লাহুম্মা সাল্লি على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه या रब दिल मुस्लिम को वो जिंदा तमन्ना दे जो कल्ब को गर्म दे जो रूह को तड़पा दे बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه محبت जिकिर करि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह शुदु मतरू ये गल्ला पढ़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে সুস্থ রেখে সপ্তাহের সেরা দিন পবিত্র জুমার দিন তারপরে এসে বসার, আলোচনা করার, শোনার এবং তার গোলামি করার তৌফিক দিয়েছেন। আমাদের মতো হাজার হাজার লোক এখনো বাহিরে আছে, আজকে দিনটা কি করণীয় এই খবরও নাই, এমন লোক আছে না? আল্লাহ যে আমাদেরকে দয়া করে এনেছেন, এই জন্য আল্লাহ পাকের দরবারে আমরা আমাদের অন্তর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করি, পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আমার নিয়ামত ভোগ করার পরে যদি শুকরগুজার করস, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আরে বান্দা, আমার নিয়ামত ভোগ করার পরে যদি শুকরগুজার করবা, নিয়ামতকে স্বীকার করবা, লাযীদান্নাকুম, আমি তোমার জন্য নিয়ামত আরো বেশি করে বাড়িয়ে দেব, নিয়ামত আরো বাড়িয়ে দেব। ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি বান্দা আমার নিয়ামত ভোগ করার পরে না শুকরি করো, বেঈমানি করো, শুকরগুজার না করো, ইন্না আযাবি লাশাদীদ, আমার নিয়ামত ভোগ করলা, শুকর কেন করলা না, কৃতজ্ঞতা কেন প্রকাশ করলা না? এই জন্য বান্দা তোমাকে কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। আযাবি শাদীদ বলা হয়েছে, শাদীদ মানে শক্ত আযাব ভোগ করতে হবে। আমার নিয়ামত ভোগ করলা, স্বীকার কেন করলা না? স্বীকার করা মানে কি? শুকর করা নাকি? স্বীকার করা মানে হলো শুকর করা। যাক, আজকে আমি আল্লাহ পাকের বিশাল কালামের পাক থেকে একটু আয়াত তেলাওয়াত করেছি। যদি আল্লাহ পাক গোলামকে তৌফিক দান করেন, তাহলে এই আয়াতের উপরে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। মানুষ ইচ্ছে করলে কথা বলতে পারে না, কথা কওয়ায় কে? আল্লাহ। দেখা গেছে মাহফিলে যাব, অনেক পড়ছি একটা বিষয়, মাহফিলে গেলে খেয়াল থাকে না, উল্টে দেখা। আল্লাহ পাক তৌফিক দিবে, কথা বলতে পারবেন। আল্লাহ তৌফিক দিবে না, কথা বলতে পারবেন না। যাক, আলহামদুলিল্লাহ। আমরা যে পবিত্র কোরআন শরীফ দেখি, অনেকেরা কোরআন শরীফ পড়তে পারি, অনেকেরা পড়তে পারি না। আছে না লোক? অনেকের আল্লাহর কালাম কোরআনুল কারীমকে পড়তে পারেন, অনেকেরা পড়তে পারে না। তাই যারা পড়তে পারে তারা বড় ভাগ্যবান। তারা কি ভাগ্যবান? আল্লাহর কালাম পড়া মানে হলো আল্লাহর সাথে কথাবার্তা বলা। আল্লাহর সাথে কি কথাবার্তা বলা। আপনি বললেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কো লিমানিল হাম, তুই কার লাগে আলহামদুলিল্লাহ বললি? আপনি কি বলেন? রব্বিল আলামিন, যে আল্লাহ তামাম জগতের পালন কর্তা। তাহলে কোরআন শরীফ পড়া মানে হলো আল্লাহর সাথে কি কথাবার্তা বলা। আমরা এই কোরআন শরীফ অনেকের অবহেলা করি, একটা ছোট্ট গ্রন্থ মনে করি না। আল্লাহর জগতে এর থেকে নির্ভুল, নির্ভেজাল, নিঃসন্দেহ আর কোন কিতাব পৃথিবীতে নাই। একমাত্র নির্ভুল, নির্ভেজাল, নিঃসন্দেহ এবং সত্য কথা, যার মিথ্যা লেশমাত্র নাই, সেই কিতাবের নাম কি? কোরআনুল কারীম, পবিত্র কোরআনুল কারীম। আমার আল্লাহ বলে, বান্দা
তোমাদের পবিত্র কোরআন শরীফ দিলাম, তোমরা অবহেলা করো। তোমরা জানো এই কোরআন কত দামি। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল, যদি আমি কোরআনকে পাহাড়ে নাজিল করতাম, পর্বতে নাজিল করতাম, তাহলে কোরআনের ভয়ে, কোরআনের ওজনের কারণে পাহাড়গুলো মোমের মতো গলে পানি হয়ে যেত। এত বড় বিশাল কালাম আল্লাহ পাক দিয়েছেন, আমরা অনেকেরা মূল্যায়ন করি না। যদি কোরআনকে পড়তে পারেন, কোরআনকে বুঝতে পারেন এবং সেই মোতাবেক জীবনটা করতে পারেন, আপনার ইহকালীন জীবন সার্থক, পরকালীন জীবন সার্থক হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। এক ব্যক্তি খুব শখ করে একটা গাভী পালত, গাভী। তো লোকটার ছেলে মেয়ে ছিল না। এই দৈনিক সকালবেলায় টিলা আছে না, টিলা ছোট্ট পাড়গুলা, সকালবেলা গাভীটা নিয়ে টিলায় দিয়ে আসতো। সারাদিন টিলাতে গাভীটা ঘাস খাইতো, আবার সন্ধ্যা উনি আবার গিয়ে গাভীটাকে নিয়ে আসতো। আজকে উনি গাভীটাকে একটা টিলের মধ্যে দিয়া উনি জরুরি কাজে কোথাও চলে গেছেন, সারাদিন আসতে পারে নাই। সারাদিন কি আসতে পারে নাই, রাত হয়ে গেছে। বাড়িতে এসে কই, বিবি গাভীটা আনা হয়েছে। মানে কে আনবে? ওটা তো আপনি দিয়ে আসেন, আর আপনি নিয়ে আসেন, অতএব কে আনবে? উনি গাভীর মায়া চিন্তা ভাবনা না করে পাহাড়ে দিয়ে রাত্রি দৌড় দিলেন অন্ধকারের মধ্যে। গিয়ে দেখলো আবছা অন্ধকার একটা প্রাণী দেখা যায়, একটা প্রাণী শুয়ে আছে, মাটিতে শুয়ে আছে। উনি ভাবলো আমার গাভীটা মনে হয় ঘাস খাইয়া কি নীলে বিদা কি হচ্ছে, আরাম করতেছে। এই লোকটা গিয়ে বলে, গাভী রে বাড়ি চলো, সারাদিন তো আসতে পারি নাই, রাত হয়ে গেছে, চলো বাড়ি চলো। কিন্তু এর আগে একটা বাঘ গাভীটাকে হত্যা করে গাভীর মাংস ভক্ষণ করে এই বাঘটা এখানেই শুয়ে আছে। বাঘটা এখানে কি শুয়ে রয়েছে। তো মনে হচ্ছে তার গাভী, ইয়ে ডাক দিয়েছে, গাভী চলো বাড়ি চলো। তুমি বাঘের মুখ আল্লাহ জবান খুলে তা বাঘে কয়, এ মূর্খ, আমি তোর গাভী না, আমি হলাম বাঘ। আমি তোর গাভী না, আমি হলাম বাঘ। এই বাঘ শুনতে দেরি, সে পালাইতে কি দেরি নাই। বাঘ কথাটা শুনতে দেরি, সে পালাইতে দেরি। আল্লাহ বান্দা, তোমরা আমার কোরআন শিখে এরকম গাভী মনে করতেছ না। কোরআন এইরকম সংবিধান, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব সমস্যার কি সমাধান পবিত্র কোরআনে দেওয়া হয়েছে। আর এই কোরআনকে যারা ভালোবাসবে, যারা মহব্বত করবে, কোরআনকে পড়বে, কোরআনকে বুঝবে, এই কোরআনকে আমি তোমার দায়িত্ব নিলাম, পরকালীন জীবনে যত বিপদ থাকবে সব বিপদ থেকে মুক্ত করে আমি তোমাকে জান্নাতে পৌঁছিয়ে দেব। কোথায় পৌঁছিয়ে দেবে? জান্নাতে। আল্লাহ যেরকম দাবি তার কথাও কি কালামুল মুলুকে মুলুকুল কালাম, আরবিতে বলা হচ্ছে। বাদশার কথাও কি? বাদশার কথাও কি? বাদশার কথাও কি? বাদশাহ। এখন যদি বর্তমানে উপদেষ্টা আছে বাংলাদেশের, যদি আগামীকাল কারফিউ চলবে, একটা লোক ঘর থেকে বের হবে না, আর বের হলে সেনাবাহিনীকে বলবো গুলি করে মেরে ফেলবে, আপনারা সবাই মানবেন এই কথাটা? মানবেন? আমি বললে মানবেন নি? মানবেন না, কারণ আমি সাধারণ লোক। সে হলো কি বাংলাদেশের এখন প্রধান ব্যক্তি। অতএব সে যেরকম পদে তার কতটাও কি তেমনি দামি। আল্লাহকে বান্দা, কোরআন শরীফ বলে আমার মুখের ভাষা, আমার নিজস্ব ভাষা। এই কোরআন যেরকম, আমি যেরকম দামি, আমার কথাও কি সেরকম দামি। দুনিয়ার সবচেয়ে সর্বোত্তম কথা হলো আল্লাহর কোরআনের কথা। কার কথা? আল্লাহ নবী বলেন, কালামিন লা ইয়ানজু কালামুল্লাহ। ও আমার উম্মতেরা, আমার কথা আল্লাহর কথাকে বাদ করতে পারে না। আমার কথা আল্লাহর কথাকে বাদ করতে পারে না। কালামুল ইয়ানজু বাদাহু বাদান, আল্লাহর কথা এক কথা আরেক কথাকে বাদ দেওয়ার ক্ষমতা রাখে।
কালামি ইয়ানসা কালামাল্লাহ, আল্লাহর কালাম আমি নবীর কথাকে বাদ দেওয়ার ক্ষমতা রাখে। অর্থাৎ আল্লাহর কোরআন আমার কথাকে বাদ দেওয়ার ক্ষমতা রাখে, কিন্তু আমি নবীর কথা আল্লাহর কোরআনকে বাদ দেওয়ার ক্ষমতা রাখি না। এত দামি কালাম পবিত্র কোরআনুল কারীম। আল্লাহ নবী বলে হুয়াবুল্লাহ, ও দুনিয়ার মানুষ, কোরআন হলো আমি আল্লাহর রশি। রশি পর্যন্ত দড়ি নাকি? আল্লাহ কয়, এই নবী কয় এই কোরআন হলো আল্লাহর রশি। মান তামাসসাকা, যে কোরআনকে আঁকড়িয়ে ধরবা, মজবুত করে ধরবা, কান আলাল হুদা, তোমার চিন্তা না, তুমি সত্যিকারের পথ পেয়ে যাবে, হেদায়েতের পথ পেয়ে যাবে, জান্নাতের পথ পেয়ে যাবে, আল্লাহর পথ পেয়ে যাবে, যদি কোরআনকে মজবুত করে কি ধরতে পারো। ওমান তারাকাহু কান আলাদ দালাল, আর যে নাকি কোরআনকে বাদ দিয়া অন্য কোন সংবিধান মোতাবেক তন্ত্রে মন্ত্রে বিশ্বাসী হইবা, তুমি তো হেদায়েত পাইবে না, বরং পথভ্রষ্ট হয়ে যাবে। ধরে বলেন নাউজুবিল্লাহ। অতএব এই পবিত্র কোরআন শরীফ দ্বারা পারি আমরা মেহেরবানি করে দৈনিক তেলাওয়াত করার চেষ্টা করি। আগে আমরা দেখছি আমাদের মুরব্বীরা, ছোট ছিলাম, যে ফজলফিরা গড়ে আইছে, আইয়া দরজা খুললা, দরজার পাশে কোরআন শরীফ পড়ছে, মনে করে পড়ছে না, ঘরে ঘরে দেখা গেছে। আর এখন আমরা এমন হয়েছি কোরআন শরীফ আমরা পড়তেই চাই না। যারা পারি না তারা তো পড়ি না, পড়বো কি পারি না, আর যারা পারে তারাও কি পড়ে না। আমরা অনেক সময় দাওয়াতে যাই, 10 জন আলেম দাওয়াত দিয়েছে, কোরআন খতম করাইব, ভাই করে কোরআন শরীফ আছে, ওই যে তাকের উপরে নিয়ে আসেন, ইয়ে দেখা যায় কোরআন শরীফের ময়লা হইয়া মনে 6 মাস নাড়া দেয় না, 6 মাস মনে হয় নাড়া দেয় নাই, ময়লা পরে কভারটা মলিন হয়ে গেছে, কোরআনকে পড়তেছে না। অতএব কোরআন পড়তেছে না বিদায় যে যতই সম্পদের মালিক হোক না কেন, তার ঘরে শান্তি নেই। কি নাই? শান্তি নাই, বিপদ আপদ একের পর এক লেগেই আছে। কারণ হলো বলছে যার ঘরে কোরআন শরীফ তেলাওয়াত করা হয় না, সেই ঘরে শয়তান বাসা বাঁধে। কে বাসা বাঁধে? শয়তান বাসা বাঁধে। আর যেই ঘরে দৈনিক কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, সেই ঘর থেকে বাড়ি থেকে আল্লাহ শয়তানকে বের করে দেয়, রহমতের ফেরেশতা আল্লাহ বাড়ি করে প্রবেশ করিয়ে দেয়, রহমতের ফেরেশতা। অর্থাৎ তারা আসলে কি হয়? রহমত হয়, বিপদ আপদ কম হয়, বিপদ আমার কম হয়, চিন্তা ভাবনা কম করতে হয় যদি কোরআন শরীফ পড়া হয়। এই জন্য ঘরে কোরআন শরীফ তেলাওয়াত করবেন। তো ভাইজান, এই কোরআন শরীফ নবী আল্লাহ বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহকে প্রথমেই চ্যালেঞ্জ করলাম, আমার এই কোরআনে কোনো সন্দেহ নাই। কি নাই? সন্দেহ নাই। এই কোরআন কেন দিলাম? হুদাল লিল মুত্তাকিন, যারা আমি আল্লাহকে ভয় করবেন, এই কোরআনের কাজ হবে তাদেরকে আমি আল্লাহর পথ দেখিয়ে দেওয়া। হুদাল লিল মুত্তাকিন, যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহকে চাইবে, আমি আল্লাহকে পাওয়ার চেষ্টা করবে, এই কোরআনের কাজ হলো তাদেরকে আমি আল্লাহর সাথে কি সংযোগ করে দেওয়া, কানেকশন করে দেওয়া। এই কোরআন শরীফ জীবন্ত কোরআন শরীফ। এটা কি জীবন্ত? কোরআনের কি আছে? জীবন আছে। বিশ্বাস হয়নি? আপনি দেখবেন একটা বই, আপনি যে কোনো গ্রন্থ, একটা বই ভালো করে ফার্স্ট ক্লাস পড়েন, দ্বিতীয়বার পড়তে মন চায় না, ঠিক না? কিন্তু কোরআন শরীফ দেখেন, একটা লোক 7 বছর বয়স থেকে পড়ছে, 80 বছর বয়স এখন চশমা লাগে কোরআন শরীফ পড়ে। একদিন কয় না জানিয়ে পড়তে ভালো লাগে না, এই কথা কয়। ইমাম সাহেব ডেলি প্রত্যেক নামাজ রাখাতে আলামদু করে। কেউ কইছে যে আলামদু করে না, হতে ভালো লাগে না, এই কথা কইছে কেউ। আল্লাহ আমার কোরআন জিন্দা, আমার কোরআন রসালু, এটা যত পড়বে ততই ভালো লাগবে। কি লাগবে? ভালো লাগবে। অতএব এই কোরআন পড়বেন। আল্লাহ নবী যখন বলল যে আমি তোমাদের কাছে আল্লাহ রাসূল আগমন করেছি, আরবের লোকেরা বলল তুমি যে আল্লাহর নবী, তার প্রমাণ কি? তুমি যে আল্লাহ রাসূল, তার প্রমাণ কি? মুসা নবী আসছেন, তৌরাত কিতাব নিয়ে আসছে নাকি? দাউদ নবী আসছেন, জবুর কিতাব নিয়ে আসছেন, ঈসা নবী আসছে, ইনজিল কিতাব নিয়ে। তুমি যে আল্লাহর নবী, তোমার প্রমাণ কিতাব কি?
আমার কিনা বলো কোরআনুল করিম। কি কোরআনুল করিম? আরবের লোকেরা বলে মুহাম্মদ তুমি যে কোরআনের কথা বলো এই কোরআন তোমার নিজস্ব ভাষা, তোমার তৈরি করা ভাষা, এটা আল্লাহর ভাষা না, এটা কি আল্লাহর কথা না। আল্লাহ নবী চিন্তিত হয়ে গেলেন। তারা বলে কি আল্লাহ তুমি ভাববেন না, তাদেরকে বলেন ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা, আমি যে কোরআন আপনার নিকটে পাঠিয়েছি যদি এর মধ্যে এদের কোনো সন্দেহ হয় যে এটা আমি আল্লাহর কোরআন না, আমি আল্লাহর কথা না, তাদেরকে বলেন তারা যেন কোরআনের একটা আয়াত তারা তৈরি করে আনে, একটা আয়াত যেন তারা বানেন। আপনি বানালে তো তারাও পারবো কিছু, ঠিক না? তাদেরকে বলেন যে যদি এটা আল্লাহর কথা না হয়, আল্লাহর মুখের ভাষা না হয়, তাহলে তোমার আরবের সমস্ত জ্ঞানী গুণী, সমস্ত বিজ্ঞানী, সমস্ত পণ্ডিতরা মিলে একটা সূরা তোমরা তৈরি করে আনো, একটা সূরা কি তৈরি করে আনো। তৎকালীন যুগে আরবের সবচেয়ে শিক্ষিত ছিল লবিদ বিন রবিয়া। কি নাম ছিল? লবিদ বিন রবিয়া। সে বলল মুহাম্মদ তোমার চ্যালেঞ্জটা আমি গ্রহণ করলাম, আমি সূরা তৈরি করব। এই লবিদ বিন বাড়িতে চলে গেলেন, যে রাত নাই দিন নাই খাওয়া নাই নিদ্রা নাই গোসল নাই, খালি চেষ্টা করছে কি করে একটা আয়াত তৈরি করা যায়, কিন্তু পারে নাই। শেষ পর্যন্ত সে বলছে লাইসা হাযা বি কালামিল বাশার, মুহাম্মদ যে কোরআনের কথা বলে এটা বাস্তবিক পক্ষে আল্লাহর দেওয়া কিতাব, কোনো সন্দেহ নাই। আমি হাজার চেষ্টা করেছি একটা আয়াত তৈরি করতে পারি নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব এই আল্লাহর কোরআন, আল্লাহর দেওয়া কিতাব, এটাকে মহব্বত করবেন, এটাকে পড়বেন, বুঝবেন এবং সেই কোরআন মতো জীবন চালাবার চেষ্টা করবেন এবং কোরআনের পক্ষে থাকবেন, তার বিপক্ষে যাবেন না। কোরআনটা আমার পক্ষে থাকলে পড়ে, আমাকে মজবুত করে ধরলে পড়ে, আমাকে ভালোবাসলে পড়ে, আমার কাছে বান্দা আমি তোমাকে ছাড়বো না, তোমাকে জান্নাতে পৌঁছে দেব, এরপর তোমাকে ছাড়বো, এর আগে ছাড়বো না। অতএব কোরআন তর্ক করবে, কোরআন বার্গেনিং করে ফেরেশতার সাথে সাবধান। এই ব্যক্তি দুনিয়াতে আমি কোরআনকে মহব্বত করতো, বেশি বেশি তেলাওয়াত করেছে, তার থেকে প্রশ্ন করা খুব দরকার, তোমরা চলে যাও। ফেরেশতাকে বলবে তুমি কেনা? তো আমি আল্লাহর কোরআন। আমি কি আল্লাহর কোরআন? আমার সে খুব মহব্বত করতো, আমার দৈনিক তেলাওয়াত করতো, আমার তেলাওয়াতকে সবচেয়ে জরুরি মনে করতো। অতএব আজকের এই বিপদের দিনে তার কবরে আমি কোরআন হাজির হয়ে গেলাম, তোমাদের কোনো প্রয়োজন নেই। যারা বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কোরআনকে পড়বেন এবং বোঝার চেষ্টা করবেন, এই কোরআন মতো যতটুকু পারেন জীবনটা ইনশাআল্লাহ ঘোরার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো মেনে আল্লাহ পাক চলার তৌফিক দিন। আমরা আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।